نؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وجنوده أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلأنفسهم يمهدون. قال النبي صلى الله عليه وسلم: القبر حفرة من حفر جهنم أو روضة من رياض الجنة. وقال الله تعالى أيضا في شعار حبيبه ومحبوبه يغفر الله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। চাঁদের আলো সূর্যের আলো কিছুই নেই কবরে, মুমিন কবর হয় আলোকিত সদা আমলের গুণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে মহতী জলসার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন এবং পর্দার আড়ালে সম্মানিত মা জাতি, সর্বোপরি আমার সম্মানিত গ্রামবাসীকে আন্তরিক মোবারকবাদ। প্রথমে শুরুতে আল্লাহ তাআলার কাছে আমি সংস্কৃতি প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে মুসলিম বানিয়েই মৃত্যু দান করে, বলে আমিন। মুসলিম এখানে তারা বসে আছে, অবশ্যই মুসলিম, কিন্তু আল্লাহ তাআলা যে মুসলিম হতে বলেছেন সেই মুসলিম করে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করে, আমিন। আলোচনা শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। প্রথমত এখানে যে কথাগুলো বলবো একটাও আমার কথা না, প্রত্যেকটা কথা মহান আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে যদি কথা বলতে গিয়ে কেউ কোনো রকম কষ্ট আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন। নম্বর 2, আমি আসলে শুনে শুনে কথা বলতে পারি না, এর জন্য কানের মজা আমি দিতে পারবো না। আমাদের বর্তমান ওয়াজে ট্রেন্ডিং
হচ্ছে কানের মজা নেওয়া, কানের মজা নেওয়া। সেজন্য আমাকে মাফ করবেন, এর জন্য অনুরোধ করছি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনার জন্য। আজকের জালসা মূলত কবর দেশ, কবরপুর নিয়ে। সেই হিসেবে একজন মুসলিমের, একজন মুমিনের মৃত্যু কি, মৃত্যুকে ভালোবাসবো না ঘৃণা করবো? কবরকে আলোকিত করবো না অন্ধকার করবো? কবরকে আমরা এক ঘুমেই সিংহায় ফুটে উঠবো নাকি আদা পেতে পেতে তারপরে উঠবো? তারপরে আমি শুরুতে কয়েকটি অন্য বিষয়ে আলোচনা করবো, আলোচনা অনেক তৌফিক দান করে। এর আগে দেখতে চাই যে আমাদের জীবন আসলে কোন দিকে হাঁটছে। আমাদের জীবন মূল্যহীন হয়ে যাচ্ছে নাকি মূল্যবান হয়ে যাচ্ছে? অর্থহীন নাকি অর্থবহ? আমাদের জীবন প্রত্যেকটা নিঃশ্বাস এতই মূল্যবান, এটা আসলে আমার বলার ভাষা নাই। আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস মনের হিসেবে কি পরিমাণ মূল্যবান প্রত্যেকটা নিঃশ্বাস, চিন্তা করা যায় না, ভাবলে বুঝতে পারবেন। আমাদের ঈমান, আমাদের সময়, আমাদের নিঃশ্বাস এতই মূল্যবান। এখানে যারা আছি, পৃথিবীতে যত কোটি আগামী ছেলে মেয়ে আসবে, আমরা অনেক 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 অবিশ্বাস করি, আল্লাহকে অবিশ্বাস করি, রসুলকে অবিশ্বাস করি, কোরআন অবিশ্বাস করি। কিন্তু পৃথিবীতে এমন একটা আগামী ছেলে মেয়ে পাওয়া যাবে না যারা মৃত্যুকে অবিশ্বাস করে। মৃত্যু সবাই বিশ্বাস করি, আল্লাহকে অবিশ্বাস করলেও মৃত্যুকে বিশ্বাস করি। এই পৃথিবীতে আমাদের জন্য সবাই জানি আর দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়া চাষাবাদের জায়গা, বীজ বপনের জায়গা। এই বীজ বপনের ফল ফসল আবার কোথায় ভোগ করবে? কবর, হাসর, মিজান, পুলসিরাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-ইয়াওমা আমালুন ওয়া হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়া আমালুন। এই পৃথিবী আমাদের হিসাবের না, বর্তমান আমাদের জীবনটা আমাদের হিসাবের না। অবদান অর্থাৎ পরকাল, হিসাবুন ওয়া আমালুন। পরকালটা হচ্ছে আমাদের কোনো কাজ নেই, পরকালে আমাদের কিচ্ছু করতে হবে না। সেই দৃষ্টিকোণ থেকে ছোট একটা কথা বলি, একজন মানুষ পৃথিবীতে সর্বোচ্চ 28 দিন না খেয়ে বাঁচতে পারে। কতদিন? একজন মানুষ 28 দিন না খেয়ে বাঁচতে পারে সর্বোচ্চ। এবং একজন মানুষ 11 দিন না ঘুমিয়ে থাকতে পারে। 28 দিন না খেয়ে বাঁচতে পারে, 11 দিন না ঘুমিয়েও বাঁচতে পারে। তারপরে পৃথিবীতে আমরা যারা এই যে 3 বেলা খাবার খাই, এটা কিন্তু আমাদের হাদিস কোরআনের কোন নীতিমালার মধ্যে নেই, এটা আমাদের সিস্টেম। তাহলে একটা মানুষ যদি 28 দিন না খেয়ে বাঁচতে পারে, 11 দিন না ঘুমিয়ে বাঁচতে পারে, এরপরেও আমরা 3 বেলা তো খাচ্ছি, বরং এর পাশাপাশি আমরা কি খাচ্ছি, খাওয়ার কোনো শেষ নেই। যেখানে 28 দিন বাঁচতে পারি না খেয়ে, এরপরে 3 বেলার পাশাপাশি আরো কি অনেক খেয়ে যাচ্ছি। যেখানে একটা দিন না ঘুমালে চলে, তারপর আমরা ঘুমিয়ে যাচ্ছি। একটা মানুষের জন্য শুক্র ঘন্টার জন্য 6 ঘন্টা যথেষ্ট, 6টা ঘন্টা। সেখানে আমরা 6 ঘন্টা কেন 12 ঘন্টাও ঘুমিয়ে সময় পার করছি। এই ঘুম এবং খাওয়া কি আমরা 300 করে কাজ নাকি নিয়ামত না উপকারী জিনিস? সবকিছু নিয়ামত নিতে পারবো আমরা। ঘুম এবং খাওয়া কাজও নিয়ামত, উপকারী জিনিসও। তাহলে এই যে আমরা প্রত্যেকটা ঘুমাচ্ছি, আমরা খাচ্ছি, প্রত্যেকটা দিন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এই বাঁচিয়ে রাখার চেষ্টা কেন? আমরা কাজ থেকে ঠিক করছি? আমরা কথা বলতে পারছেন? আমরা আমাদের প্রতিদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করছি কেন?
আজ পর্যন্ত এই নিয়ম কি ঠিক করেছি আমরা যে আগামীকাল কেন বাঁচতে চাই? কেন? উত্তর আসতে পারে সুস্থ থাকতে, নিজেকে বাঁচিয়ে রাখতে। কারণ আমি না ঘুমালে, না খেলে দেখা যাচ্ছে আমি ঘাস কাটতে গেলে আমার হাত কেটে যাবে ঘুমের কারণে। আমি অজ্ঞাতে হাঁটছি, এমন হতে পারে আমি বেড়ে বেড়ে কি ডাঙে পড়ে গেলাম। এমনও আছে যারা আমরা দিনের মোমবাতি জ্বালাই। দিনের মোমবাতি হচ্ছে কি বিড়ি, সিগারেট, এটাকে আমি বলি দিনের মোমবাতি। দিনের মোমবাতি। দেখা যাচ্ছে আমি একটা মানুষ ঘুমালাম না, খেলাম না, ঘুমের কারণে, ক্ষুধার কারণে দিনের মোমবাতি মানে বিড়ির পাতা আমরা টান মারি সামনে থেকে আগুন। এখন দেখা যাচ্ছে না ঘুমানোর কারণে, ঘুমের কারণে, ক্ষুধার কারণে পাশা না জেনে কি করছি আগুন টান দিচ্ছি। এরকম কি মানে আমরা প্রতিদিন বাঁচতে চাচ্ছি কেন? উত্তর একটাই আসবে সবার কাছ থেকে যে আমাকে আগামীকাল আমার নিয়মিত কাজগুলি করতে হবে। একজন কৃষক কৃষি কাজ করবে, একজন মাস্টারের কাজ করবে, একজন প্রফেসরের কাজ করবে, একজন মাইকম্যানের কাজ করবে। অর্থাৎ অভ্যাসগত কাজ যেটা আমাদের করতেই হয়। অভ্যাসগত কাজ আমাদের চালিয়ে নেওয়ার জন্য যদি আমরা প্রত্যেকটা দিন আগামীকাল বাঁচতে চাই, এই বেঁচে থাকা আমাদের সম্পূর্ণ নিরর্থক, অনর্থক। এই বেঁচে থাকা আমাদের কোনো মূল্যই নাই। আমাদের বেঁচে থাকাকে সার্থক করতে হলে আগে আমাকে নিয়ম ঠিক করতে হবে। কারণ আমরা সবাই জানি প্রত্যেকটা কাজ নিয়মের উপর নির্ভরশীল। তাহলে আমি আগামীকাল কেন ঘুম থেকে বেঁচে উঠবো? কেন আমি খাওয়া দাওয়া করছি? কেন ঘুমাচ্ছি? আর আমাদের ঠিক করতে হবে কেন বাঁচতে চাচ্ছি। আমাদের জীবনের নিয়মটাকে পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে এইভাবে যে হায় আল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার দাস। আগামীকাল আমার এই দাসত্ব আছে, আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার জাকাত আছে, আমার সাদকা আছে, যাতে আমি দাসত্ব গুলো করতে পারি আপনার। এর জন্য আমাদের প্রত্যেকটা দিন বেঁচে থাকার নিয়মটাকে শরীর করতে হবে। যদি আমরা অভ্যাসগত ভাবে বাঁচতে চাই, এই বেঁচে থাকা সম্পূর্ণ অনর্থক। অথচ প্রত্যেকটা মুমিনের তার অর্থবহ হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা লা ইউজিউ ফি কুল্লি শাইইন। মুমিন বলতেই প্রত্যেকটা জিনিসের কি প্রতিদান পায়। আল্লাহ তাআলা বলেন আমার এবং বান্দার মাঝে তিনটি কাজের ধারাবাহিকতা আছে। একটা কাজ শুধু আল্লাহ, একটা কাজ শুধু আমাদের, একটা কাজ আল্লাহ এবং আমাদের। আল্লাহ কাজ হচ্ছে আমি আপনি যাই করব প্রত্যেকটা কাজের, এখানে বলা হয় না কিছু কিছু কাজের, প্রত্যেকটা কাজের আল্লাহ আমাকে কি দিবে? পুরস্কার দিবে। এটা আল্লাহর কাজ। আর আমার কাজ কি? প্রত্যেকটা দিন প্রশ্নহীন দাসত্ব করা এবং শিরকহীন দাসত্ব করা আমার কাজ। আল্লাহ এবং আমার কাজ কি? যৌথ কাজ, যেটা মানে সম্মিলিত কাজ। সেটা হচ্ছে আমি আপনি আল্লাহর কাছ চেয়েই যাব, আল্লাহ আপনাকে দিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। নম্বর 1। নম্বর 2, সত্য কথা বলতে আমাদের কাজ, দাসত্ব, ইবাদত, আমল এখন আমরা বুঝতেই পারি না যে আমাদের কাজ কি, আমাদের দাসত্ব কি, আমাদের ইবাদত কি, আমাদের আমল কি। সবগুলি একই জিনিস। আমার কাজ যেটা সেটাই দাসত্ব, সেটাই আমল, সেটাই ইবাদত। কিন্তু আমাদের বুঝতে সমস্যা, করতে সমস্যা। কাজ এবং দাসত্বকে আমরা আলাদা করে ফেলছি। আসলে এই জিনিসটা আলাদা না। আমাদের প্রত্যেকটা কাজে দাসত্ব, প্রত্যেকটা কাজে আমল, প্রত্যেকটা কাজে ইবাদত। মন বলতেই একটা নিঃশ্বাস পর্যন্ত ইবাদত, দাসত্ব, আমল। কিন্তু আমরা বুঝতে পারছি না দাসত্ব কি, ইবাদত কি। আমরা আলাদা করে ফেলছি। শুধু তাই না, দাসত্ব করার জন্য আমরা জায়গাটাও আলাদা করে
ফেলছি জায়গা, অথচ দাসত্ব করার জন্য পুরো পৃথিবী আমার জন্য আপনার জন্য বিশুদ্ধ। যদি এখন আপনাদের প্রশ্ন করা হয়, এখানে আমরা অনেকেই মসজিদ অর্থাৎ মসজিদ যেটাকে আমরা বলি, এমন লোক আছে আমরা মসজিদে বিড়ি খাই, মদ খাই, গাঁজা খাই, মসজিদে বিড়ি খাই, গাঁজা খাই, বলেন কেন? বলেন, উত্তর দেন। হ্যাঁ, বুঝি নাই। মসজিদ আমরা গাঁজা খাচ্ছি না, বিড়ি খাচ্ছি না, মদ খাচ্ছি না, কেন? মসজিদে কি আছে? সম্মান আছে। এটা পড়া আছে, কি পাগল নাকি? মসজিদে মদ খান ঢুকছিল, মুসলমান গাঁজা খায়, আল্লাহর ঘর, কার ঘর? মানে এত সম্মান। কিন্তু এটা তখন ভাবছি এই মসজিদের মালিক কে? আল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় সম্মান বেশি পাওয়ার অধিকারী কে, জায়গা নাকি আল্লাহ? বলেন কে? আল্লাহ। যদি এতটুকু ভাবতে পারি, মসজিদে মদ খাইতে পারি না, গাঁজা খাইতে পারি না, সিগারেট খাইতে পারি না, মসজিদের সম্মানে, এই মসজিদের মালিক কে? স্বয়ং আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। ভাবটা নিয়ে ভাবে, তাহলে আমার প্রত্যেকটা গুনাহ কমে আসবে। মসজিদে সম্মান করে খাচ্ছি না, এর থেকে বেশি সম্মান করা যাবে কাকে? আল্লাহকে। কিন্তু এই জায়গা আলাদা করে ফেলছে। হ্যাঁ, কিছুই বলে তো আমাদের করতে হবে নির্দিষ্ট জায়গাতে, যেমন হাজ মাক্কাতে করতে হবে, মসজিদে জামাতে নামাজ পড়তে হবে, কিন্তু এরপর সারা পৃথিবী আমাদের কি ইবাদতের জায়গা। তার মূল পয়েন্ট ছিল একটা মানুষ 28 দিন না খেয়ে বাঁচতে পারে, 11 দিন না ঘুমিয়ে বাঁচতে পারে। তারপরে আমরা ঘুমাচ্ছি, খাচ্ছি, কেন? এটা আমাদের চেঞ্জ করতে হবে নিয়তে। নম্বর 2, কাজ, ইবাদত, দাসত্ব সবই এক জিনিস। নম্বর 3, আমরা জায়গাকে সম্মান না করে কাকে সম্মান করবো বেশি? আল্লাহকে। তাহলে আমাদের মাঝে আনুগত্য বাড়বে, দাসত্ব বাড়বে, আল্লাহকে কি ভয় করা হবে। ইবাদত দাসত্ব বলতে সত্যি কথা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, উমরা, সাদাকা, সত্য কথা বলা, এগুলি বুঝি বলে। কিন্তু সত্য কথা বলতে মসজিদে গেলে যেমন সওয়াব হয়, বাথরুম এখানে গেলে সওয়াব হয়, সেটা কখনো ভাবছি? আমরা জানি না। পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ প্রত্যেকটা মানুষের ভালো লাগে না। ভালো লাগে? লাগে না। এর জন্য কেউ সবাই করেও না। কিন্তু কিছু কাজ, কিছু দাসত্ব, কিছু ইবাদত আদমের এমন কোন ব্যাপারটি নাই যে থেকে বের হয়ে আসবে, করতে হবে। এমন কোন ব্যাপারটি নাই যে কিছু কাজ থেকে আদমের ব্যাপারটি ফিরে আসবে, কারো সাধ্যই নেই, সাধ্য নাই। এর মধ্যে কি? যেমন খাওয়া, পান, শোয়া, ঘুম, পোশাক পরা, পোশাক খোলা, জুতা খোলা, জুতা পরা, চেহারা দেখা, স্বামী স্ত্রী মিলন করা, বাচ্চারা কিনে খাওয়া, এই 11টা পয়েন্ট বললাম। একদম কমন কাজ। এগুলি যদি আমরা কি ভাবছি? কাজ ভাবছি। এগুলি কি বলো? ভাবছি না। দাসত্ব ভাবছি না। আমরা বাবা মা ছেলেদেরকে চুমু খাই, কেন চুমু খাই? ভালো লাগার জন্য নাকি? এটাই তো নাকি? কিন্তু আসলে চুমু খাওয়া সুন্নত, চুমু খাওয়া কি সুন্নত। এখন ছেলেকে চুমু খাওয়া একটু ভালো লাগে খাই, ইবাদত হলো না। যদি বুঝি রাসূল বাচ্চাদেরকে চুমু খেয়েছেন, আমি আজকে থেকে চুমু খাবো, বাস, এই চুমু কি হলো? ইবাদত হয়ে গেল, দাসত্ব হয়ে গেল। নম্বর 2, আমরা যারা বিবাহিত পুরুষ, স্বামী স্ত্রী মিলন করি, আমরা অনেকে কেন করছি? ভালো লাগার কারণে। এটা ইবাদত হলো না, এটা ইবাদত হলো না। স্বামী স্ত্রী মিলন একটা হলো সাদাকা, সাদাকা মানে দান, বিনিময়। স্বামী স্ত্রী মিলন করলো কি হিসেবে? সাদাকা হিসেবে, সাদাকা সদকা হিসেবে। ভালো লাগবে ইবাদত হবে না। স্বামী স্ত্রী মিলন করলো কি হিসেবে? সাদাকা হিসেবে, ইবাদত হয়ে যাবে।
কিন্তু আমরা করছি কেন? ভালো লাগে তাই। অভ্যাসগত কাজ এটা। পানি পান করতে 6টা সুন্নত আছে, বাথরুমে আপ ডাউন 6টা সুন্নত আছে, খাওয়া 11 সুন্নত আছে, মসজিদে বের হওয়া প্রবেশ 12টা সুন্নত আছে। কিন্তু আমরা সিস্টেম জানি না। শোয়া সুন্নত আছে, ঘুম সুন্নত আছে, পোশাক পরা সুন্নত আছে, প্রত্যেকটা কাজে আমাদের বদল, কিন্তু আমরা করতে পারছি না কেন? সিস্টেম না থাকার কারণে। তাহলে আমাদের সমস্যা হচ্ছে ইবাদত আমি তো বুঝি না, ইবাদতের জায়গাও বুঝি না, মালিককেও বুঝি না, এবং আমাদের বেঁচে থাকাটা কেন সেটাও কি বুঝতে পারছি না। আগে বলছিলাম আল্লাহ আমাদের বলা হিসাব, এই পৃথিবীতে আমাদের আপনাকে আল্লাহ পাঠিয়েছে আমাদের জন্য। আমল দিয়ে আমাকে আপনাকে কবর সাজাতে হবে। এমন করে আসি যে আমরা কবর জ্বলতে চাই, শাস্তি পেতে চাই, উঠতে চাই, এমন করে আসি কেউ নেই। তাহলে আমাদেরকে আমলের বন্য বয়সে লাগবে, এমন আমল করতে হবে মানে সীমাহীন আমল। একমাত্র আমলে আমার আপনার জীবনের শ্রেষ্ঠ সাথী আমার মা, আমার বাবা, এর থেকে বড় সাথীকে সরকার। আমার মা আমার বাবা আমাদের শ্রেষ্ঠ ভালোবাসে, বিশ্বাস করি। আপনারাও কি বিশ্বাস করেন? কিন্তু এই মা বাবা আমাদের ভালোবেসে কোন পর্যন্ত যায়? সর্বোচ্চ কবর পর্যন্ত যায়। ভিতরে কি যায়? ভিতরে যায় না। তাহলে মা বাপ থেকে শ্রেষ্ঠ সম্পত্তি আমল, সৎ আমল। এক কথা কি সৎ আমল। সৎ আমলের কোনো বিকল্প নেই। যে যাই না করে দেয় না। আমরা এখানে যারা আছি, যারা এখানে মেলাতে আছি, প্রত্যেকে এখন গুনাহের মধ্যে জড়িত। এখানে কথা হচ্ছে কোরআনের আয়াত শোনা ওয়াজিব, কোরআনের আয়াত না শুনলে গুনাহ হয়, ওয়াজিব তরফ হয়। আর ওয়াজিব তরফ কি করবে গুনাহ। এখানে যারা আছি অনেকে টাকা প্যান করে ঘুরছি, টাকা প্যান করে করবে গুনাহ। তাহলে এখানে প্যান করে ঘুরছি, এখানে কথা বলছি, এবং জানি না কোনো মা বোন আছেন কিনা। কিন্তু মা বোন থেকে থাকেন, আল্লাহ তাআলা চলে যান, বাড়ি চলে যান, থাকবেন না এখানে। এবং যারা পর্দার আলো শুনছেন, তাদের চোখটা বারবার এই পর্যন্ত তাকাবেন না, চোখটা নিচু রাখবেন, কানটা খাড়া করবেন। পর্দা করা ফরজ। যদি ভালো করে হচ্ছে কিন্তু আমার চেহারা বারবার দেখবেন না, কানটা খোলা রাখুন, চোখটা নিচে রাখবেন। ভালো করে বলছি। আমল, আমাদের কোনো বিকল্প নেই। এখন আমল উত্তম সময় কখন? আমল যখন করবো তখন করবো আমল দিয়ে বলেন। আমলের উত্তম সময় কখন? সবে কদর, সবে বরাত, শুক্রবার, জুমা, কখন? আমলের উত্তম সময় কখন? আমলের উত্তম সময় হচ্ছে মৃত্যুর পূর্বে। তার মানে কি বুঝলাম? অর্থাৎ 24 ঘন্টা আমাদের আমলের সময়। কারণ এখন পর্যন্ত আমরা কেউ জানি না কবে আমরা মারা যাব। এর জন্য বলছি আমলের উত্তম সময় কি? মৃত্যুর পূর্বে। মৃত্যুর পূর্বে মানে 24 ঘন্টা। জুমা, শবে বরাত, শবে কদর, এগুলো সবই কি মৃত্যুর পূর্বে আসবে। তাছাড়া আমল না করে থাকার তো কোনো কারণে দেখি না। আমি আপনি আমল করছি না, আমল না করে থাকার তো কোনো কারণে দেখি না। একটা কারণ দেখাতে পারবেন যে এই কারণে আমল করবো না, দাসত্ব করবো না? খুব জোরে হিট করতেছে, বুঝতে পারছো কি? এই সাউন্ডটা একটু কমায় দাও। এই যে এটা খুব রান্না ঘুরাই দাও, কমায় দিলে পরে হবে, বুঝছো? বলছিলাম সতর্ক। উত্তম সময় হচ্ছে আমাদের মৃত্যুর পূর্বে আমাদের সতর্ক করে যেতে হবে। এখন আমরা রাতে ঘুমাই, এই ঘুম ভাঙলে আমরা আবার কিছু করতে পারবো। কিন্তু কবর দেশে ঘুম ভেঙে যাওয়ার পরে
যখন আমি নিজের আমল নিজের হাতে করব, আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলেছেন এবং আমরা কি করছি, সত্যি কথা বলতে এখন আমরা বুঝছি না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহর কথা বুঝবো না, এটা কখনো হতে পারে না। হয়তো এখন আপনি আল্লাহ তাআলার কথা বুঝছি না, কিন্তু পরকালে ঠিকই বুঝবো যে আসলে আল্লাহ তাআলা আমাকে কেন এই করতে বলছে, যখন আমি নিজেই আমল করতে থাকবো। শুধু কি তাই, কিয়ামতের মাঠে যখন আমরা দ্বিতীয় সিংহা ফুৎকারে সবাই যখন যে যার মতো অবস্থান থেকে দাঁড়িয়ে যাব, বসে যাব, কিয়ামতের মাঠে আমাদেরকে আকাশের দিকে 40 বছর তাকিয়ে থাকতে হবে, কোনো কথা ছাড়া। অন্য রেওয়ায়েতে আসছে 100 বছর। কিয়ামতের মাঠে আমাদের 100 বছর, 40 বছর আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে পাপের কারণে। আসসালামু আলাইকুম। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের গ্রামে আবার যারা মহানগরী আছেন আজকের এই ধর্মীয় জালসায় আমাদের কবরস্থানের জালসায় কোরআন থেকে যেসব আলেম ওলামা আপনাদের সুন্দর সুন্দর কথা বলছেন, আপনারা সারা বছর সবাই এদিক সেদিক ঘোরাফেরা করেন। তো বলছিলাম আমল, সৎ আমল আমাদের 24 ঘন্টাই করার সময়। এই সৎ আমল আমরা কি দিয়ে করব? সৎ আমল করার আমাদের অস্ত্র একটাই, আমাদের সারা বডি। এই বডি দিয়ে, এই শরীর দিয়ে আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাসকে সৎ আমলে পরিণত করতে হবে। আল্লাহর এক বিশেষ ওলি সাররি সাক্তি, উনি আর একজন আল্লাহর বিশেষ ওলিকে, তার নাম ছিল আলী জুরজানি। আল্লামা সাররি সাক্তি আলী জুরজানিকে একদিন দেখেন উনি জবের শরবত গুলিয়ে খাচ্ছেন। সাররি সাক্তি জিজ্ঞেস করলেন আল্লামা আলী জুরজানিকে যে আপনি কেন শুধু জবের শরবত খান, আপনি রুটি খান না কেন? আল্লামা জুরজানি উত্তর দিলেন, আমি দেখলাম জবের শরবত খেতে আমার সময় বেশিক্ষণ লাগে না, অল্প সময় লাগে, এবং আমরা যে পরিমাণ শরবত খাই তাতে আল্লাহ তাআলা আমার দেহে পরিপুষ্ট করে দেন। এর জন্য আমার রুটি না খেলেও চলে। তবে সত্যি কথা বলতে পিছনে বিশেষ কারণ হচ্ছে জবের শরবত খেতে আমার বেশি সময় লাগে না, কিন্তু আমি একদিন দেখলাম রুটি চিবিয়ে খেতে আমার সময় চলে যায় বেশি। আমি একটা রুটি খাচ্ছি, আমাকে চিবিয়ে খেতে হচ্ছে। এই যে চিবিয়ে খাচ্ছি, এতে আমার সময় বেশি লাগে। এর জন্য আমি দেখলাম একটা রুটি খেতে আমার যে সময়টা লাগে, সেই রুটি খাওয়ার পরিবর্তে আমি ওই সময়টাতে কমপক্ষে আল্লাহ তাআলার নাম 70 বার স্মরণ করতে পারি। চিন্তা করা যায়, হালাল খাবার উনি খাচ্ছেন না কেন? সময় বেশি লাগে। এর জন্য উনি কি করলেন? জবের শরবত খান, রুটি চিবিয়ে খান না। আর সেখানে আপনি দিনের পর দিন হেসে খেলে বিড়ি সিগারেট খেয়েই যাচ্ছি। যদি আল্লাহ বলে
চোখে যে নিঃশ্বাসটা দিলাম, এই নিঃশ্বাস দিয়েছিলাম আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, আমাকে ডাকার জন্য, স্মরণ করার জন্য। তুমি এই নিঃশ্বাস দিয়ে কি কারণে বিড়ি, সিগারেট, মদ খালি, এমন কোন ছেলে মেয়ে আছে আদমের উত্তর দিতে পারবে? এই কারণে বিড়ি খাইছি, মদ খাইছি, গাঁজা খাইছি, এই নিঃশ্বাস দিয়ে। এই প্রশ্নে আপনার প্রত্যেকটা ছেলে মেয়ে কি যারাই কাজ করে, এই মানে দিনে করেই যাচ্ছি, শেষ। একটা নিঃশ্বাসের মূল্য দিতে আমি পারবো না। মানুষকে কষ্ট দেওয়া হারাম, এটা আমরা সবাই জানি। আমাদের এখানে ফেরেশতা থাকে দুজন কেরামান কাতিবুন, যারা আমাদের সৎ আমল বদ আমল লেখেন। এরা ফেরেশতা, এরা আমাদের কাজ সংরক্ষণ করে রাখেন, সবসময় আমাদের সঙ্গে থাকেন। যদি আমি এই সমস্ত জিনিস আমরা যারা দিনে প্রতিদিন চালিয়ে যাচ্ছি, যখন খাচ্ছি, ফেরেশতা কষ্ট পায় কিনা? অবশ্যই ফেরেশতা কষ্ট পায়। কারণ মানুষকে কষ্ট দেওয়া যেমন হারাম, ফেরেশতাকে কষ্ট দেওয়া কি হারাম, নম্বর 1। নম্বর 2, যারা আমরা অহেতুক এই সমস্ত জিনিস খেয়ে যাচ্ছি, সময়ের অপচয় করছি, সময় অপচয় করা কি সম্পূর্ণ হারাম। নম্বর 3, অঙ্গহানি করা সম্পূর্ণ হারাম। এই সমস্ত জিনিস খেলে অঙ্গহানি হয়, অঙ্গ ক্ষতি হয়। ইসলাম কখনো ক্ষতি সমর্থন করে না। লা দরারা ওরা দিরারা। সময় নষ্ট করছি, দেহকে ধ্বংস করছি, অর্থ অপচয় করছি, ফেরেশতাকে কষ্ট দিচ্ছি। এরপর যদি বলি আজকে আমি কাউকে কষ্ট দিইনি, তাহলে এই কথা মানা যাবে না। এই সমস্ত জিনিস খেয়ে যারা সময় নষ্ট করছি, অর্থ নষ্ট করছি, নিজের ক্ষতি করছি, এগুলো দাসত্ব না, এগুলো হয়তো কাজ। মুমিনের কাজ হয়তো অর্থবহ, অর্থহীন কাজ করা যাবে না। মরবেন কিন্তু সবাই, আমিও মরবো। আমল ছাড়া কোনো গতিই নাই। ওয়াজ কিন্তু এক কথা শেষ করা যায়, এক বাক্যে শেষ করা যায়। সেটা কি? করণীয় করো, বর্জনীয় ছাড়ো, বাস একটা তো ওয়াজ শেষ। কোটি কোটি মাহফিল লাগে না, ওয়াজ লাগে না, এক কথায় শেষ। সৎ আমল করতে হবে। আর সৎ আমল আমরা কেনই বা করবো না? সৎ আমল না করতে কারণে দেখি না। সৎ আমল করতে হবে, প্রথম দাবি ইমানের দাবি। আপনি ইমান এনেছেন, আল্লাহ আপনার ইমান তাওফীক দান করেছেন, এটা আপনার ইমানের দাবি আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান এনেছেন তাদেরকে কি করতে হবে? সৎ কাজ করতে হবে। নম্বর 2, মানবতার দাবি। প্রত্যেকটা মানুষের মানবতার দাবি আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে মানব হিসেবে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য, এটা আপনার মানবতার দাবি। নম্বর 3, প্রতিনিধি, এর দাবি আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানে দাবির শেষ নাই। ইমানের দাবি, মানবতার দাবি, প্রতিনিধিত্বের দাবি। আপনাকে আমল করে যেতেই হবে। শুধু তাই না, ধর্মের দাবি। ধর্ম মানে কি? ধর্ম সংস্কৃত শব্দ, এটা হচ্ছে মেনে নেওয়া, পোষণ করা। মেনে নিয়ে নিজের চরিত্রের মধ্যে কি মানিয়ে নেওয়ার, পোষণ করা। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর ঘোষণা। ধর্মের দাবি, ইমানের দাবি, মানবতার দাবি। আমরা তারপরে কি আমল করছি না। 24 ঘন্টা আমাদের পর্যন্ত করতে হবে। ঠিক মতো খেতে হবে, ঠিক মতো পান করতে হবে, ঠিক মতো বাথরুমে যেতে হবে, বাথরুমে কাশতে হবে, জুতা পরতে হবে, জুতা খুলতে হবে। আমি সব দাবির কথা বাদ দিলাম। এখানে এমন তো আসি যে আমরা উপকার বুঝি না, নিয়ামত বুঝি না। এখানে যারা আমরা আসি, উপকার সবাই করতে ভালোবাসি না, কিন্তু উপকার নিতে সবাই ভালোবাসি। কথা কি বুঝতে পারছি? আমরা যারা এখানে বসে আছি, সবাই উপকার করতে ভালো না বাসলেও উপকার কি নিতে ভালোবাসি। উপকার নিয়ামত একটু বুঝে আমরা, উপকার কি নিয়ামত কি। আমরা আমাদের জীবন সত্যি কথা বলতে টাকা, গাড়ি, বাড়ি, ফসল,
জমি আমরা এগুলো